কোথায় রইলে ও রামা যখন আসিয়া কালের মতো যাচ্ছি চলে গো আসিয়া গো আমার কোনো জানে দয়া নাই, আমার দিলে কোনো মায়া নাই, আমি যে এই হুকুমের গোলাম। হাজারো হাজারো বার তোমার পায়ে ধরে মাফি চাইলেও তুমি আমাকে মাফি করবে না। তবে আর কেন জানলাম, এই নাও আমি আমার মাথা পেতে দিচ্ছি, তুমি আমাকে এই মুহূর্তে কুরবানি করো। কে ডাকে আমায় বাপজান বাপজান বলে? আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে যে হুকুমের গোলাম, আমাকে সেই হুকুম পালন করতে হবে। मेरो नामे रोना जला मेरो नाशा
আমি যে মা হুকুমের গোলাম, প্রভু মা তোমায় আমি প্রেমচাঁদকে তোমার মুখ পান তাকিয়ে ক্ষমা করে দিলাম, আমি মুক্ত করে দিলাম প্রেমচাঁদকে। নবাব সরফরাজকে যদি তোমার কাছে রক্ত চায় তখন কি করবে? আমি কোন নরু বলি বা পশু বলি দিয়ে নবাব সরফরাজকে আমি বুঝিয়ে দিব। চলে যাও বাবা, চলে যাও মা, তোমরা এই রাজ্য থেকে চির বিদায় নিয়ে অনেক দূরে চলে যাও। তাই চলে যাচ্ছি যেখানে কোনোদিন আমাদের কেউ বাধা হয়ে দাঁড়াবে না, প্রেমচাঁদকে আমাকে কোনোদিন পৃথিবীর মধ্যে খুঁজে পাবে না, আমরা সেখানেই চলে যাবো। ঠিকই বলেছো জল্লাদ, তুমি ঠিকই বলেছো। যেখানে প্রেম পিয়ার মহাব্বতকে বাধার পাঁচি ভেঙে দাঁড়াবে না, যেখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই, যেখানে বাচ্চাল হয়ে প্রত্যেকে মৌতের আদেশ দেবে না, আমি সেখানেই আমার পিয়ার হাত ধরে চলে যাব। কিন্তু যাবার সময় তোমাকে একটি কথা বলে যাই, আমি জানি না আমি আমার বাচ্চার কাছে কি গুনাহ করেছি, তার জন্য আমার বাচ্চার আমাকে মৌতের আদেশ দিল। তাই আমার বাচ্চাকে গিয়ে বলবে আজ মৌতের আগে যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, আমার বাচ্চার কাছে গুনাহ করে থাকি, আমার বাচ্চাকে জানো, আমার বাচ্চার যেন আমাকে মাফি করে দেয়।
হে দুনিয়ার মালিক, আমি এই যে কত মানুষ এই রাজ্যে খুন করেছি, প্রেমচাঁদকে মুক্তি করে প্রেমচাঁদ যে আমাকে বলে গেছে আমি কুলিগিরি করে খাবো, মুঠিগিরি করে খাবো, কখন আর কাউকে মানুষ হত্যা করে খাবো না। এই আমি ফেলে দিলাম এই অস্ত্র, আমি চির বিদায় নিলাম। আর দেখতে দেখতে 20 বছর হয়ে গেল, জানি না তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা। আজ আমার স্বামীর জন্য বড় ব্যাকুল হয়ে গেছে।